আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো এই যে আজকে আমি আপনাদের সাথে যে কেকটার ডেকোরেশন করব, এটা হচ্ছে একটা হাইড কেক। আর আজকে আমি দেখাবো একদম সিম্পল ওয়েতে কিভাবে খুব সহজে আপনারা একটা হাইড কেকের ডেকোরেশন করতে পারবেন। এটা বলতে পারেন এই ভিডিওটা যদি আপনারা পুরাটা দেখেন তাহলে আপনারা অন্তত একটা আইডিয়া নিতে পারবেন যে কিভাবে একদম সহজে ঝামেলা ছাড়া এত বেশি ডেকোরেশন যদি আপনি না পারেন তবুও এই ডেকোরেশনটার আইডিয়া নিতে পারেন। তো এই যে আজকে আমি এখানে কেকটা নিয়েছিলাম, এটা ভ্যানিলা স্পঞ্জ ছিল। আর এটার মধ্যে আমার টোটাল 4টা লেয়ার হওয়াতে এটার মধ্যে কিন্তু আমার মোটামুটি বেশ হাইটি একটা ভাব এসেছিল আর কি। মোটামুটি এটা হাইট কেকই ধরা যায়। তো এই কেকটা আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি। সরি, ক্রাম কোটিং না, কেকটাকে পুরোটা কভার করে নিচ্ছি, কারণ আমাকে তো এখানে ফিনিশিং দিতে হবে। তো এই যে আমি প্রথম দিকে এখানে সুন্দর করে 4 সাইড দিয়ে মানে ক্রিমটা নিয়ে যেখানে যেখানে আমার ক্রিমের প্রয়োজন ফাঁকা জায়গাগুলো আমি কভার করে নিচ্ছি। মূলত এভাবেই কিন্তু কেকটাকে কভার করা হয়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ফিনিশিং দিতে হবে। আর এই ফিনিশিংটা আমি এখানে দিয়ে নিচ্ছি একটা স্ক্র্যাপারের সাহায্যে। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও এইভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় স্ক্র্যাপারেই বেশি সুবিধা, কারণ এটা শুধুমাত্র একটু ধরে একটা জায়গায় ধরে শুধুমাত্র টার্ন টেবিলটা ঘোরালেই কিন্তু চলে আসে। আর প্যালেট নাইফ দিয়ে দেখা যায় যে আমাদের হাত কিন্তু একটু ঘোরাতে হয় প্যালেট নাইফটাকেও। তো আমি সেই জন্য মূলত এটাকে করি। আপনাদের কাছে যার যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবেই কাজটা করতে পারেন। তো এই যে এখানে আমি পরবর্তীতে একটা কালার নিয়েছি, এটাকে মূলত অ্যাশ ব্লু কালার সম্ভবত বলা হয়। তো আপু আমাকে মানে তার বেবির জন্য যে ড্রেসটা কিনেছিলেন সেটার আর কি ছবি পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে এই যে এই কালারটা এটা যেন আমি কেকের মধ্যে করে দিই। তো আমি সেই অনুযায়ী ক্লায়েন্ট আপুর দেওয়া টি শার্টটার মতোই করার চেষ্টা করেছি। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় বেটার একটা কালারই আমি আনতে পেরেছি। তো যাই হোক, এখন যেটা করছি এখানে আমার কাছে মনে হচ্ছিল ব্লু কালারটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি সেটাকে একটু কমানোর জন্য আবারও হোয়াইট কালার ক্রিমটা উপর দিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন এখানে আমার আজকে একটা ক্রিম নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। এই যে উপরে যে ক্রিমটা আমি ব্যবহার করেছিলাম মানে কেকের উপরে, সেটা আমি অনেকক্ষণ ধরে বানিয়ে তারপর বাহিরে রেখে দিয়েছিলাম, যে কারণে কেকের মধ্যে অনেকটা বাতাস পেয়ে গেছে। আর অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্রিম করার পরে যেন এটার মধ্যে বাতাসটা না পড়ে, মানে বাতাস যেন না যায়, এরকম করে একটু ঢেকে রাখতে হবে। নয়তো করে এই যে আমার মতো আপনারাও বিপদে পড়বেন। আর বিপদটা হচ্ছে যে উপর দিক থেকে ক্রিমটা একটু ফেটে আসবে আর কি। তো এটা অনেক সময় দেখতে ভালো লাগে না। যদিও আমার আজকের এই কেকটার মধ্যে অতটা বেশি সমস্যা হয়নি। তবে দেখেন একটু উপরে খেয়াল করলে কিন্তু আপনারা দেখতেই পারবেন এখানে কিন্তু আমার ক্রিমটা ফাটা মানে একটু ছিদ্র হয়ে গেছিলো আর কি। যদিও এটা খুব একটা বেশি সমস্যা হয়নি। আর সুগার বোল দেওয়ার পর অবশ্যই এটা ঢেকেও গিয়েছিল, এত একটা বোঝা যায়নি। তবে আমাদের খেয়াল রাখবো যে ক্রিমটা করার পর যেন এটাতে বাতাস না পায়। তো যাই হোক, এখন দেখেন এখানে আমি কিছু চেরি ফুল বানিয়ে নিয়েছিলাম আর এখন সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তো এগুলো আমি এখানে বসাচ্ছি ঠিকই, কিন্তু পরবর্তীতে এই যে উপরে আমি যেই ফ্লাওয়ারগুলো বসিয়েছি চেরির, এগুলো আর রাখবো না। তার কারণ হচ্ছে আমার কাছে আমি যে রোজ নেইলের উপরে রেখে করেছিলাম এটা দেখতে ভালো লাগছিল না, কারণ সাইডেরগুলো তো আর এভাবে করা যাবে না। সাইডে যেগুলো দিয়েছি সেগুলো এইভাবেই আমাকে বসাতে হতো। তো পরবর্তীতে আমি এখানে উপরের যে ফ্লাওয়ারগুলো সেগুলো কিন্তু সরিয়ে নিব, যেগুলো আপনারা দেখতে পারবেন। এই যে আমি এখন সরিয়ে নিয়েছি আর এখন আমি ডিরেক্ট কেকের উপরে কাজটা করব। আমার কাছে মনে হচ্ছিল যে সরাসরি কেকের উপরে ফ্লাওয়ারটা করলেই বেশি সুন্দর লাগবে, মানে ফুটন্ত লাগে দেখতে। তো আমি সেই অনুযায়ী আবারও কিন্তু উপরটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো ফিনিশিং দিয়ে আমি আবারও এটার উপরে কাজটা করছি। আর এই রোজ নজেলের কোনো নাম্বার ছিল না, তবে এই সেম ফ্লাওয়ারটা আপনারা কিন্তু 103 নাম্বার নজেল 104 নাম্বার নজেল দিয়েও করতে পারবেন। তো আমি এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। আর এই যে এখানে আপনারা
চেরি ফ্লাওয়ারটা করার পর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু হাইলাইট হওয়ার জন্য একটা বাসন্তী টাইপের হলুদ কালার আর কি দিয়ে নিয়েছি, মানে একটু রেনু বানিয়ে নিয়েছিলাম। আর এরপর আমার কাছে ঘরে কিছু নন এডিবল বাটারফ্লাই ছিল, যেগুলো আমার কাছে মনে হচ্ছিল বসালে ভালো লাগবে। আর পরবর্তীতে আমি এখানে বসিয়ে দেওয়ার পর দেখি না, সত্যি খুব সুন্দর লাগছিল। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো নন এডিবল। তো এরপর লাস্টলি আমি যেটা করলাম, আমি কিছু সুগার বল দিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু সম্পূর্ণ এডিবল, মানে খাওয়াও যাবে, এগুলোতে কোনো সমস্যা হবে না, এগুলো সুগার দিয়েই মূলত রেডি করা হয়। তো এই যে আজকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।